দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সকলকে সচেতন করার জন্য মূলত এই ভিডিওটা করা। আমরা অনেক ছোট যে সময় ছিলাম সে সময় একটা বিষয়ে আমাকে অনেকেই বলতো যে ঘা হয়েছে কিংবা কোনো অপারেশন হয়েছে কিংবা কোনো জায়গায় এমনি কেটে গেছে, সেক্ষেত্রে টক খাইতে দিত না। আমাদের যারা পূর্বপুরুষ ছিল মুরব্বীরা, সে টক খাইতে দিত না, বলতো যে আসলে টক খাইলে ঘা বাড়ে। এই বিষয়টা আসলে আমরা ছোট থাকতে থেকে জানতেছিলাম। আমি এই চিকিৎসা জগতে আসার আগ পর্যন্ত আমিও জানতাম যে টক খাইলে ঘা বাড়ে, কিন্তু আসলে বাস্তব পক্ষে টক খেলে ঘা বাড়ে না। আপনি যে আপনি কয়েকটা ফল আছে, টক ফল, যেগুলো খাইলে আপনার আরো উপকার হবে, ক্ষতি তো হবেই না, আরো উপকার হবে। কারণ চিকিৎসা বিজ্ঞান আগের থেকে আরো অনেক উন্নত, অনেক বিষয় নিয়ে গবেষণা চলতেছে। এক গবেষণায় দেখা গেছে যে যদি লেবু খাওয়া হয়, মালটা খাওয়া হয়, কমলা খাওয়া হয়, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এবং এই ভিটামিন সির ভিতরে কোলাজেন নামক এক প্রকার ফাইবার আছে, যেটা আপনার ঘা শুকাতে দ্রুত সহায়তা করে। তাতে বোঝা যাচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে আপনার যে কোনো ব্যক্তির যদি কাটে যায়, তারা যদি বলা হয় যে আপনি একটু বেশি লেবু খান, কথা না না না, লেবু তো খাওয়া যাবে না, লেবু খাইলে তো ঘা বাড়বে না। আসলে এই ধারণা ভুল। এই ধারণার সাথে বাস্তব পক্ষে কোনো মিল নাই। আপনারা যদি কেটে যায়, আপনারা পর্যাপ্ত পরিমাণে আপনি মালটা খাইতে পারেন, কমলা লেবু খাইতে পারেন, এমনি যে যে কাগজের লেবু যেটা আমরা খাবারের সাথে খাই, এটা খাইতে পারেন। অর্থাৎ ভিটামিন সি জাতীয় খাবার খাইতে পারেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি।